দিকে দিকে মানুষজন গর্জে উঠেছেন বিচারের দাবি জানিয়ে। আজ ফের একবার পথে নেমেছেন তারা। সর্বত্রই সেই ছবিটা দেখা যাচ্ছে, একই সুর ধ্বনিত হচ্ছে সবার কণ্ঠে, বিচার চাই। আরজিকর ঘটনার 1 মাস পেরিয়ে গিয়েছে। আগামীকাল সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে। কি হয় শুনানি পড়বে, অবশ্যই সেদিকে তো তাকিয়ে রয়েছে গোটা দেশ। তবে আজকে রাতের বেলায় যে ছবি ধরা পড়ছে, অত্যন্ত চেনা ছবি। বিগত 1 মাস ধরে যে ছবি আমরা দেখে এসেছি। আজকে রাজপথে নেমেছিলেন শহর কলকাতার টলিপাড়ার কলা কুশলীরা, শিল্পীরা। পরমব্রত চট্টোপাধ্যায় তিনি হাজরা মোড়ে গিয়েছিলেন। সেখানে গিয়ে মোমবাতি জ্বালিয়ে তিনি এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। এর আগেও আমরা তাকে পথে নামতে দেখেছিলাম, প্রতিবাদ জানাতে দেখেছিলাম। কিন্তু এই আরজিকরের ঘটনাতে আজকে টলিউডের শিল্পীরা, কলা কুশলীরা, তারাও টলিউড মেট্রো স্টেশন থেকে শুরু করে তারা হাজরা মোড় পর্যন্ত মহা মিছিল করেন এবং হাজরা মোড়ে গিয়ে পৌঁছে যান পরমব্রত চট্টোপাধ্যায় অভিনেতা। সেখানে মোমবাতি জ্বালিয়ে এই ঘটনাতে প্রতিবাদ জানান, এই মহা মিছিলে সামিল হন তিনি। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, হাজরা মোড়ের ছবি। সেখানে পরমব্রত চট্টোপাধ্যায় তিনি গিয়ে পৌঁছেছিলেন, মোমবাতি জ্বালিয়েছেন তিনি। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট জনেরা। আমার মনে হয় আজকে 1 মাস পূর্ণ হলো ওই নারকীয় ঘটনার, এবং কোনো পক্ষই কোনোভাবেই কোনো দিক থেকেই এখনো আমরা কোনো সুবিচার পাইনি গোটা জিনিসটা। এবং এটাও মাথায় রাখতে হবে যে বিচার মানে কিন্তু এই মুহূর্তে শুধু আর অপরাধীর শাস্তি বা ফাঁসি নয়। বিচার মানে প্রশাসনের তরফের যে গাফিলতি তার জবাবদিহিও বটে। বিচার মানে কিন্তু এই যে বারবার করে বলা হচ্ছে রাত দখলের লড়াই, সেই রাত দখলের কথাটা কেন বলা হচ্ছে সেটা যদি কেউ না বুঝতে পেরে থাকে, সেইটারও বিচার। বা এই দীর্ঘ বছর সময় ধরে চলে আসা, দশকের পর দশক ধরে চলে আসা নারী পুরুষ অসাম্যের বিচার কোথাও একটা, এই অসাম্যের ধারণাই কিন্তু ধর্ষকদের মাথার মধ্যে বুঝে থাকে বা বসে থাকে, যেখান থেকে ধর্ষণের মতো একটা ঘৃণ্য কাজের জন্ম হয়। তো এই বিচার মানে আছে কিন্তু শুধু এই একটি একজনের বা কয়েকজনের ফাঁসি বা শাস্তি নয়। এখানে পুরো জিনিসটার যেখানে যেখানে গোটা সিস্টেমটার মধ্যে যেখানে যেখানে গাফিলতি আছে, যেখানে যেখানে ঘুণ ধরেছে, সেই ঘুণগুলো খুঁজে বার করে পরিষ্কার করার প্রতিশ্রুতির বিচার চাই, সেগুলোর জবাবদিহি চাই। সবটা মিলিয়ে বিচার শব্দটার অর্থ আজকে অনেক বৃহৎ। তো সেই জন্য আরো যত দিন যাচ্ছে আমার মনে হয়, যত আমরা ডিলেড হচ্ছে যত বিচার, তত বিচার শব্দটা আরো বৃহৎ অর্থ পাচ্ছে। তো সেই কারণে আমার মনে হয় যে যেভাবে স্বতঃস্ফূর্ত আন্দোলনে আমরা দেখেছি, প্রতিবাদে দেখেছি আমরা মানুষদের রাস্তায় নামতে গত 1 মাস ধরে, তাতে আজকে কিন্তু এই আন্দোলনটা একটা খুব বড় কথা বলছে। সেই বড় কথাটা যেরকম অভয়ার জন্যে, যেরকম তিলোত্তমার জন্যে, যেরকম আরজিকরের ঘটনার জন্যে, তেমনই সেটা কিন্তু বদলাপুরে ঘটে যাওয়া ঘটনার জন্যে, তেমনই সেটা কিন্তু উজ্জয়নে গত 2 দিন আগে ফুটপাতে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে সেটার জন্যে, তেমনই কিন্তু ওভারঅল এই অসাম্যের ধারণা, অসাম্যের ভাবনা যেখান থেকে এই ধরনের ঘটনা ঘটতে পারে সেইটার বিচার। এবং অবশ্যই এই আশু ঘটনার ইমিনেন্ট যে ঘটনা, তার বিচার দরকার। এবং তার সঙ্গে তার পিছনে যারা যারা জড়িত আছেন, যে কোনো রকমভাবে যারা